ওয়েলকাম ব্যাক। আহ চেষ্টা করবো 10 মিনিটের মধ্যে এটা র্যাপ আপ করার। অনেক রাত হয়ে গেছে আপনার জন্য। আহ শাহরিয়ার এবং আনিকার জন্য একটু ওয়েট করি। মাসুম মধ্যে আসছিল, পরে মাসুম তার সেকেন্ড সেশন থেকে নাই। আচ্ছা, আমি মনে হয় কন্টিনিউ করে সেক্ষেত্রে রেকর্ডিংটা দেখে নিতে পারবে। সো যেটা বলছিলাম যে আমি স্ক্রিনটা শেয়ার দিই। ফুল স্ক্রিন দিই। ওকে। সো যেটা বলছেন যে মানে লারাভেল আর লুমেনের মধ্যে পার্থক্য কি, লাইট এরিয়া আর মাইক্রো সার্ভিস নিয়ে বলছিলাম যে মনোলিথ হচ্ছিল আপনার একটা সিঙ্গেল অ্যাপ্লিকেশন, যেটা সিঙ্গেল ডেটাবেস এবং সিঙ্গেল মডিউল থ্রুতে অ্যাক্সেস করে সবকিছু। হাউএভার সার্ভিস ওরিয়েন্টেড আর্কিটেকচার হলো মাঝামাঝি। সেটা হচ্ছিল অনেকগুলো অ্যাপ্লিকেশন হতে পারে, বাট ডেটাবেস একটাই। সো ওই একটা ডেটাবেসকে সবাই বিভিন্ন অ্যাপ্লিকেশন, এটা জাভার একটা হইতে পারে, একটা পিএইচপির হইতে পারে, একটা সি, ইভেন মানে মোবাইল অ্যাপ্লিকেশন হইতে পারে, সেটার জন্য আলাদা গেটওয়ে। সো ওই সবগুলো অ্যাপ্লিকেশন যে এক্সেস করতেছে, এই সবকিছু আপনার একটা এপিআই গেটওয়ে থ্রুতে হইতে পারে, বা তাদের স্পেসিফিক কোনো আলাদা হ্যান্ডলারও থাকতে পারে। কিন্তু ডেটাবেস একটাই সার্ভ করতেছে একটা, ওইটা সার্ভিস ওরিয়েন্টেড আর্কিটেকচার, সার্ভিস কে ওরিয়েন্ট করে ডেভেলপ করা হয়েছে। আর মাইক্রো সার্ভিস বলতে বোঝায় যে একটা ডেটাবেসকে যদি সার্ভিস স্পেসিফিক করে পুরোপুরি আলাদাই করে ফেলা যায়, যে যার যার জিনিস তার তার কাছে যখন লাগবে আমরা তৈরি করে চাই নিব। তাতে কি হয়, ডেটাবেসটাও স্প্লিট হয়ে যায় অ্যালং উইথ দ্য বিজনেস লজিক। ওখানে আলাদা করা হয় মাইক্রো সার্ভিসকে যে হিসেবে, সেটা হলো সে ফর এক্সাম্পল যে বাংলাদেশের যত সিটিজেন আছে, সেই সিটিজেনটা এটা হলো সে ন্যাশনাল আইডি, যারা ইয়া করছে অর্থাৎ ইলেকশন কমিশন ইসি, ওদের এখতিয়ার। তো ওদের এই ডেটাটা সব জায়গায় লাগে, কিন্তু ওই এক জায়গা থেকে সার্ভিস হবে। তো এই পুরা ন্যাশনাল ডেটাবেসটাকে যদি তাদের ওইখানে নিয়ে গিয়ে ওদের একটা অ্যাপ্লিকেশন থ্রুতে সার্ভ করা হয়, এটা হলো ওদের সার্ভিসটা। এরকম বার্থ সার্টিফিকেট, ওইটা যদি আরেকটা হয়, মানে যেটা জন্ম নিবন্ধন, তো ওইটা। তো এখন আপনি একটা সিটিজেন অ্যাপ্লিকেশন যেখানে আপনি পাসপোর্টের জন্য আবেদন করবেন, তো ওখানে থেকে জিজ্ঞেস করছে ওকে আপনার বার্থ সার্টিফিকেট নাম্বার বলেন, সে বার্থ সার্টিফিকেট নাম্বারটা নিল। বললো আপনার এনআইডি বলেন, এনআইডি নিল। কি করবে, এই বার্থ সার্টিফিকেট তার তথ্যটা যখন লাগবে সে তখন বার্থ সার্টিফিকেট সার্ভার থেকে রিকোয়েস্ট করে নিয়ে আসবে। তো এই যে যার যার, এটাকে বলা হইলো আপনার যার যার এখতিয়ার, বা যার যার আহ কি বলে এটাকে, বাউন্ডারিজ, বা একটা বেটার ওয়ার্ড আছে যেটা এই মুহূর্তে আমার মাথায় আসতেছে না, সেটা যার যার এখতিয়ারের মধ্যে রাখা, মানে যার যার যে সে ওনার, এবং তার সার্ভিস স্পেসিফিক করে আলাদা করে ফেলা, এইটা হলো মাইক্রো সার্ভিস। তো মাইক্রো সার্ভিসের ইয়াটাতে হলো যে মানে বেশ চ্যালেঞ্জিং হয়। এই মাইক্রো সার্ভিসে অনেকগুলো কনসেপ্ট আছে। মাইক্রো সার্ভিসে সবচেয়ে বড় চ্যালেঞ্জে পড়ে যাইতে হলো আপনার যে ফিনান্সিয়াল ট্রানজাকশন গুলো, যেখানে আপনার টাকা, যখন আপনি অনলাইনে একটা পেমেন্ট করছেন, সেই পেমেন্ট করা মাত্র আপনার ব্যালেন্সে আছে কি নেই, আছে, ওকে। এরপরে যখন এটা ট্রানজাকশনে দিল যে এত টাকা ওইখানে পে করা হইলো, এবং আপনার ব্যালেন্স থেকে ওটা কাটা হইলো, এই দুইটা কিন্তু দুই জায়গায় দুইটা সার্ভিস, এবং এই দুইটা সার্ভিস যখন একটা আইটার উপর ইন্ডিপেন্ডেন্ট, একজনের একজনের তথ্য পাঠায় যে ওকে আমি এই এন্ট্রি মারছি, এবার তুমি কিন্তু এটা করো। এখন এই ঘটনাটা ঘটে গেছে, কিন্তু ওই যে রিকোয়েস্টটা পাঠাচ্ছে তুমি এটা করো, এই করাটা সে করতে পারছে না, কারণ তার একটা বিশাল কি হচ্ছে, অথবা সেই সার্ভিস ডাউন। তাহলে কি হবে, তাহলে ওর ব্যালেন্স থেকে ওটা কাটবে না। এবং এই ধরনের অসামঞ্জস্য কি করে, আপনার ইভেন্ট ড্রিভেন ফ্রেমওয়ার্ক বা ইভেন্ট সোর্সড এই ধরনের আর্কিটেকচারাল ডিজাইন আসছে, যেগুলো আমরা আরো অনেক পরে যাবো মাইক্রোসার্ভিস যখন আমরা একটু হালকা টাচ দিব। তো এইটা ছিল তো লুমেন এবং লারাভেলের পার্থক্য বলছিলাম। তো লুমেন হচ্ছিল আপনার মাইক্রো সার্ভিস কে ফোকাস করে লাইট ওয়েট ভাবে করা হয়েছে,
যেটা সেম লারাভেলের বেজের উপর তৈরি করা। হ্যাঁ, আর যা- এরকম আরেকটা মাইক্রো মাইক্রো ফ্রেমওয়ার্ক আছে, সেটা হলো স্লিম, যেগুলো খুব পপুলার। এটাও আপনার ওই পিএইচপি মাইক্রো ফ্রেমওয়ার্ক, যেটা আপনার পাওয়ারফুল অ্যাপ্লিকেশন তৈরি করার জন্য ইউজ করা হয় মূলত। আরো বেশি ইউজ করা যাবে এপিআই এর জন্য। তারপরে আমরা এসব মাইক্রো ফ্রেমওয়ার্কে যাব না, এগুলো কখন ইউজ করা হবে এইটুকু আমরা জানবো, এবং সেইটা অনুযায়ী আমরা এগোবো। এমন না যে এটা দেখেন কোড স্ট্রাকচার বা কি যে ধরনের ভাবে কোড লিখছে, এটা হলো অবজেক্ট ওরিয়েন্টেড কনসেপ্টের লেখা, এবং এটা একটা কনভেনশন অনুযায়ী, এবং সেই প্যাটার্ন গুলোও আমরা একসময় দেখবো কি, ও আচ্ছা সবই তো একরকম, কোনো ব্যাপার না। এটা বলছে যে অ্যাপ গেট করো, এই ইউআরএল এ যদি আসে, তাহলে হ্যালো দিয়ে যদি কেউ নেম দেয়, তাহলে এই নেমটাকে সে আর্গুমেন্ট হিসেবে নিবে, নিয়ে আপনি কোড পড়লেই বুঝবেন। তাহলে ওই হ্যালো নেম দিয়ে ওটার আউটপুট দিতে হবে, কিছু না আছে। প্রিন্টএফ দিছে, এন্টার ইওর নেম, স্ক্যানএফ দিছে, একটা নাম নিল, আর এরপরে ওইটারে একটা পয়েন্টারে ঢুকাই দিয়ে স্ট্রিং আউটপুট দিয়ে দিল। আর যদি সি হয়, আর যদি আপনার সি প্লাস প্লাস হয়, তাহলে সি ইন সি আউট। ঠিক আছে। আচ্ছা, তো এইটাই আমি আসলে কভার করতে চাইছিলাম আপনাদেরকে, যে ডিবেটটা আমি আসলে বলতে চাইছিলাম, যে সিম্ফনি না লারাভেল। লারাভেল খুবই পপুলার। এখানে দুইটা বড় ফ্রিল্যান্সিং ওয়েবসাইট আছে, যেটা আপনার রিমোট জবও ইয়া করা যায়। একটা হলো আদেবা, এটা খুব বেশি আদিন মানে আমি শুনি নাই। আর টপটা হচ্ছিল অনলি ওয়ার্ল্ডের টপ 3% কে জব দেওয়া হয় এখানে, অনলি টপ 3। আমি এটার 6টা না 7টা স্টেপ আছে, 3টা পর্যন্ত যেতে পারছি, এরপরে আমার মেধায় কুলায়। বাট আমি আহ, মানে খুবই আনন্দিত বোধ করো যদি কোনোদিন আপনাদের মধ্যে কেউ একজন এখানে এখানে দেখবেন, আপনারা পিএইচপি, লারাভেল, ওয়ার্ডপ্রেস, সিম্ফনি আলাদা করে আছে। হাওয়েভার পিএইচপি বেশ পপুলার ছিল, এটাও স্ট্রিক্ট, কোঅর্ডিনেটর একটু লুজ, বাট লারাভেল আর সিম্ফনি মানে রীতিমতো অন্য লেভেলে চলে গেছে। এই ডিবেট দুইটা আমি আপনাদেরকে একটু পড়তে বলবো, যে ওকে, সিম্ফনি ভার্সেস লারাভেলে খুব সুন্দর একটা কম্পারিজন আছে। সেগুলো সিম্ফনির ইনস্টলেশন, লারাভেলের ইনস্টলেশন, এখানে যেভাবে বলা হয়েছে, হয়তো অনেক কিছু আপনি বুঝবেন না, তাতে কিছু যাবে আসবে না, বাট অ্যাটলিস্ট ওই টার্ম গুলো আপনাদের মাথায় হয়তো একটু থাকবে। কোথাও যদি লিখে ফেলতে পারেন, লিখার একটু অভ্যাস রাখবেন, তাহলে খুব কাজে দিবে। ওই কখনো না কোনো ইয়ে হবে। সিম্ফনি টেম্পলেট ইঞ্জিন কি ইয়া কি, এর থেকে একটু বেটার ভাবে অর্গানাইজ করে দিচ্ছে হলো এইটা, যেখানে কম্পারিজন পাশাপাশি দেওয়া হয়েছে। এই ইনস্টলেশন প্রসিডিওরে এর ইনস্টলেশন কিভাবে হয়, সিম্ফনি কিভাবে করে, আর লারাভেল কিভাবে করে। দেখা যাচ্ছে দুইটাই কম্পোজার দিয়ে করা যায়, হাওয়েভার নিজস্ব প্রেফার্ড ইয়ে আছে। আচ্ছা, ডিরেক্টরি স্ট্রাকচার কেমন হয় সেটা এখানে দেখানো হয়েছে। সিএলআই টুল কোনটা হয় এবং সেটা কিভাবে হয়, এটা দেখা আছে। ওই কোড কিভাবে লিখতে হয়, মানে আপনি যখন একটা নতুন অ্যাপ্লিকেশন দিবেন তখন কিভাবে লিখতে হবে, কোডিং স্টাইলটা কি, ওআরএম দুইটা কি, একটা ডক্টরিন একটা এলিকুয়েন্ট, তোকে বলছিলাম কনফিগারেশন কিভাবে থাকে, একটা ওয়াইএমএল এ থাকে। হ্যাঁ, আর টেমপ্লেট ইঞ্জিন কি, একটা টুই একটা ব্লেড ফ্রেমওয়ার্ক, এগুলো কিছুই না, বাস এটা হলো আপনার দুইটা টেমপ্লেটিং ইঞ্জিন। টেমপ্লেটিং ইঞ্জিন কি সেটা আমরা একসময় পড়বো আসলে। এক্সটেনশন গুলো কি থাকে, ডিপেন্ডেন্সি কি, টেস্টিং কিভাবে করা হয়, পারফরমেন্স কি, সিকিউরিটি কি। মূল পার্থক্যটা হলো লারাভেল ইজ এ বিট ডেভেলপার ফ্রেন্ডলি, লার্নিং কার্ভটা একটু কম স্টিপ, এবং আহ, মূলত আপনার স্মল টু মিডিয়াম লেভেলের যে কোনো কাজ আপনি এটা দিয়ে আপনি ডেভেলপ করতে পারবেন। হ্যাঁ, লারাভেল এটা। আর সিম্ফনি হচ্ছে হলো আপনার এন্টারপ্রাইজ গ্রেড, পুরোপুরি এন্টারপ্রাইজ গ্রেড। হুম, এইটা হচ্ছে। তাহলে আমরা এই পর্যন্তই রাখি আজকে। এখানে আমরা যে কটা টুল আলোচনা করলাম, এগুলো ভিডিওতেও আছে, আমি যদিও লিস্টটা দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। এবং সেখান থেকে আমরা সিলেক্ট করে নেক্সট আমরা মুভ করবো, যে কিভাবে আমরা অ্যাপ্লিকেশন, আমরা অবশ্যই একটা ওয়েব সার্ভার ইনস্টল করে, আইদার জ্যাম্প প্রেফার্ড করে, যাতে সবাই একই প্ল্যাটফর্মে থাকতে পারেন, করে সেখানে আমরা কিভাবে একটা লারাভেল অ্যাপ্লিকেশন করব, কিভাবে একটা সিম্ফনি অ্যাপ্লিকেশন শুরু করবো হয়তো লারাভেল দিয়ে, এবং আস্তে আস্তে আমরা কনসেপ্ট চলে যাবো। বাট শুরুর দিকে আমরা একটু ম্যাজিক দেখতে দেখতে যাবো, যাতে আপনাদের আগ্রহটা বোঝা থাকে, ওকে একটা অ্যাপ্লিকেশন বানাই ফেলতে পারতেছি খালি 2টা লাইন লিখে। এবং ওই 2টা লাইন লিখে যখন আমি আউটপুটটা পাইতেছি, এরপরে আমরা হয়তো ওই যে জোর করে টিকাটা খাওয়াবো আর কি, যে এবার একটু তিতা খান, যে ভিতরে কি হচ্ছে, আসেন আমরা একটু গিয়ে দেখি। ঠিক আছে। সো দিস শুড বি আওয়ার অ্যাপ্রোচ। আমি অ্যাজ আই হ্যাভ ফেল্ট, আপনারা খুব বেশি কিছু বলেনও না, বুঝতে পারি না যে আমি আসলে কোন দিকে যাবো। এভাবে যাবো নাকি আগে বেসিক গিয়ে আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ করে গিয়ে একদম এখানে আসবো। আমার মনে হয় যে একটা আউটপুট দেখে, একটু আগে যেটা চিন্ময় বলতেছিলেন, যে আমি কি আউটপুট এক্সপেক্ট করতেছি সেটা যদি আগে দেখতে পারি, দেখার পরে যদি আমরা ওদিকে ডিপে যাই, কারণ ওইটাই বেটার হবে। সো আজকে এই পর্যন্ত থাক। যদি আপনাদের কোনো ইয়া থাকে, যে মানে
হয়তো আমরা একটু স্লো যাচ্ছি বা ইয়া হচ্ছে, অলরেডি একটা ক্লাসও মিস আছে। আমি এই টপিকগুলো ফার্স্ট উইকেই কভার করতে চাইছিলাম। তো আমাদের ফার্স্ট উইক কাভার্ড, মানে উইক জিরো যেটা, যদি দেখি যে আমাদের এক্সট্রা ক্লাস লাগবে, এটা এক্সট্রা ক্লাসের মধ্যে হোক বা না হোক, আমার কন্টেন্ট, কারিকুলামের কন্টেন্ট আমি আসলে চেষ্টা করবো বেসিকটা অ্যাটলিস্ট ইয়ার মধ্যেই কভার করতে। এবং আস্তে আস্তে আমরা অ্যাডভান্সের দিকে যাব। যদি আমার খুব ইচ্ছা থাকে যে আমি একটু প্রেশার দিই, কিন্তু আমার ওই মাথায় ওই একটা জিনিস রাখতে হয় যে আপনারা তো আসলে এটা সাইড কোর্স হিসেবে করতেছেন, আলটিমেটলি হয়তো আপনারা সার্টিফিকেট, মানে দ্যাটস সামথিং, বাট আদার দেন দ্যাট ইয়োর মেইন এডুকেশন কোর্স অর আদার্স ইনভলভমেন্ট ইজ দেয়ার। পরীক্ষায় পড়াও ইম্পর্টেন্ট। আর বাই দ্য ওয়ে, যদি ওই পরীক্ষা রিলেটেড টপিকও হয়, যেহেতু একই সাবজেক্ট গুলোতে আছেন, সেগুলো নিয়েও যদি কোনো সাপোর্ট লাগে, কোনো একটা টপিক বুঝতেছেন না বা থিওরি, অথবা কোনো একটা জিনিস কেমনে করতে হতে পারে, সেই অ্যাপ্রোচটা কিভাবে করবো, সেটাও আমার সাথে আলাপ করতে পারেন। অ্যাসাইনমেন্ট করে দেবো না, বাট হয়তো অ্যাসাইনমেন্ট কিভাবে অ্যাপ্রোচ করতে হবে সেটা হয়তো আপনাদেরকে একটু দেখাই রাখবো। তাহলে আজকে রাখি এই পর্যন্ত, নাকি কারো যদি কোনো প্রশ্ন থাকে বা কিছু বলা থাকে একটু বলবেন, চিন্ময়? Okay, thank you very much for your session. I I might knock you repeatedly on WhatsApp. প্লিজ ডু, প্লিজ ডু। যদি আমি আপনাকে ইমিডিয়েটলি অ্যান্সার না করি, হ্যাঁ, তাহলে ধরে নেবেন যে হয় আমি ঘুমাচ্ছি, আর না হলে কোনো একটা কিছুর মধ্যে আছি যে আমি এখনো দেখতে পারছি না। দেখলে আমি ডেফিনেটলি Okay, বলবো যে আমি আপনাকে একটু পরে নক দিচ্ছি, বা ফ্রি হয়ে নক দিচ্ছি। আর যদি ফ্রি থাকে ডেফিনেটলি আপনাকে আই উইল গেট ব্যাক টু ইউ। ঠিক আছে? okay. থ্যাংক ইউ। শাহরিয়ার? থ্যাঙ্কস ফর দিস সেশন। কোনো প্রবলেম ফেস করলে আমি আপনাকে নক করবো পার্সোনাল। জি, বাসায় পানি আসতেছে না এটা নিয়ে আমাকে, সরি, রেকর্ডিং চলতেছে। ঠিক আছে। আমাকে বাসা, আমার যেহেতু সরি, রেকর্ডিংটা অফ করি না।